দেড় পাউন্ডের এই ভ্যানিলা কেকটার দাম সর্বোচ্চ কত হতে পারে বলে আপনার মনে হয়? আমি যদি বলি প্রায় 2 লক্ষ টাকা, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? তাই বলে কিন্তু এই কেকটার ভিতরে কোনো আইফোন নাই। এরা ভাববেন না যে 2 লাখ টাকা মানে কেকের ভিতরে আইফোন আছে। তো আজকে এটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো, অ্যান্ড এটা খুবই 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 ইন্টারেস্টিং অ্যান্ড ইউনিক একটা কেক ছিল। এই কেকটা আসলে আমার তো একদম মন ছুঁয়ে গিয়েছে। হাজারে না, লাখে একটা হয়তো বা এরকম স্পেশাল মানুষ পায় একটা মা। তো এই কেকটা ছিল একটা শাশুড়ির জন্য তার বৌমার তরফ থেকে, অ্যান্ড কেকটার মধ্যে এক জোড়া রুলি ছিল, যেটা হচ্ছে বৌমা অর্ডার করেছিল যাতে তার শাশুড়ি অলওয়েজ এটা পরে থাকতে পারে, কারণ খুব বেশি ওজনের গয়না তো আসলে অলওয়েজ পরে থাকা যায় না। তো যার জন্য রেগুলার ইউজের জন্য বৌমার পক্ষ থেকে এটা একটা সারপ্রাইজ ছিল তার শাশুড়ির জন্য। তো সে সেটা কিভাবে দিবে এটা হচ্ছে খুঁজে পাচ্ছিল না। পরে ভাবে যে ঠিক আছে, আমি কেননা এটা কেকের মধ্যে সারপ্রাইজ হিসাবে আমার শাশুড়ি আম্মুকে দিই। অ্যান্ড যে অর্ডার করেছিল সে হচ্ছে আমার ফ্রেন্ড। তো ও ভরসা করে আমাকে এই কাজটা দিয়েছিল। আমি খুবই নার্ভাস ছিলাম যে আসলে আমি যেহেতু আগে পরে এই টাইপের কোনো কাজ করি নাই, তো আমি ঠিকঠাক মতো করতে পারবো কিনা। অ্যান্ড যেহেতু সোনার একটা জিনিস, এটা অনেক দাম। তো একটু আমি নার্ভাস ছিলাম আর কি। অ্যান্ড আলহামদুলিল্লাহ লাস্টলি এটা আমি খুব সুন্দরভাবেই হচ্ছে ডেলিভারি করতে পেরেছি, আমার কোনো অসুবিধা হয় নাই। তো আমার ফ্রেন্ড হচ্ছে আমাকে ফোন দেয় অ্যান্ড বলে যে আমি এরকম এরকম আমার শাশুড়ির জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করছি, তুই একটু প্লিজ আমাকে হেল্প করিস। তো ওইভাবেই জাস্ট জিনিসটা করা। ও যেদিন কেকটা নিবে ওই দিন সকালে এসে আমাকে এটা দিয়ে গিয়েছিল, অ্যান্ড আমি সুন্দর মতো এটাকে ভিডিও করবার চেষ্টা করেছি আর কি। এরকম ভালো একটা সারপ্রাইজ, ভালো একটা মুহূর্ত, এটাকে হাতছাড়া করা যায় কোনোভাবেই? কোনোভাবেই করা উচিত না। তো যার জন্য আমি এটা ভিডিও করে রেখেছি। আর এটা 27 রমজানের অর্ডার ছিল। কেকে আসলে কি ডিজাইন দিব এত বেশি হচ্ছে মাথায় আসতেছিল না। তো যেহেতু শাশুড়ি আম্মুর জন্য, তো আমি হচ্ছে একটা সিম্পলের মধ্যে গর্জিয়াস লুক রেখেছিলাম। আর উপরে একটা, ভিতরে যেহেতু গোল্ড, তো উপরে একটা গোল্ডের ভাইব রাখার চেষ্টা করেছিলাম ডেকোরেশনটাতে। কতটা লাকি হইলে একটা শাশুড়ি তার বৌমার কাছ থেকে এরকম একটা দামি উপহার পায়। অবশ্য উপহার দামি বা কম দামি এটা বিষয় না, মানে একটা মেয়ে তার শাশুড়ির সাথে কতটা ভালো সম্পর্ক হইলে বা শাশুড়ি বৌমার কত ভালো সম্পর্ক হইলে তারা একজন আরেকজনের জন্য এত মানে স্পেশালি একটা গিফট রাখে। এই ভিডিওটা দেখলে হয়তো বা আপনারা বুঝতে পারবেন। 95% শাশুড়ি বৌমার সম্পর্ক ভালো না, যতদূর আমি দেখছি এখন পর্যন্ত। খুবই কম মানুষের দেখছি যে শাশুড়ি বৌমার মধ্যে সম্পর্ক ভালো। অ্যান্ড এটা কিন্তু আসলে আলহামদুলিল্লাহ বলার মধ্যে একটা বিষয় যে না, তাদের দুজনের মধ্যে বন্ডিং খুবই ভালো। অ্যান্ড কেকটার উপরে আসলে ছবি প্রিন্টের একটা কথা বলা হয়েছিল আমাকে, বাট টাইম শর্টের কারণে ছবিটা প্রিন্ট করে দিতে পারি নাই, যার জন্য উপরে একটা সিম্পল ডেকোরেশন করেছিলাম পিচ একটা কালারের মধ্যে। দুইটা সিট রেখেছিলাম অফ হোয়াইট বেজের ওপর। কেকটার আউটপুট মাসাল্লাহ সুন্দর এসেছিল, বাট কেন জানি না এই টাইপের আই সুদিং কালারগুলা ক্যামেরাতে খুবই একটা ফুটে না, মানে খুব একটা ভালো দেখা যায় না। And এই কেকটা কিন্তু মাসাল্লাহ সামনাসামনি অনেক সুন্দর ছিল। And আমি খুব টেনশনে পড়ে গিয়েছিলাম যে আসলে এটা ডেলিভারি করতে কোনো ঝামেলা হয় কিনা, বা এটা আসলে আমার থেকে কোনোভাবে কোনো মিস্টেক হয় কিনা। তো হচ্ছে এই কেকটা সন্ধ্যার পর পর আমার ফ্রেন্ড ওর দেওয়ারকে দিয়ে আমার থেকে রিসিভ করিয়ে নিয়ে গিয়েছিল। আমাকে আসলে ওভাবে কোনো হ্যাসেল নিতে হয় নাই। অ্যান্ড লাইটিং কম থাকার কারণে জাস্ট রাতে, মানে অলমোস্ট ইফতারের পরে আমি হচ্ছে ভিডিও করেছিলাম, যার জন্য লাইটিং একটু কম, ভিডিওটা একটু অন্যরকম দেখা যাচ্ছে, মানে কেকটা এত বেশি ফোটে নাই। বাট এই টাইপের এক্সপিরিয়েন্স হলো আমার, যেটা হচ্ছে একদমই ইউনিক ছিল। অ্যান্ড যেটা আমি আসলে খুবই আনন্দের সাথে কেকটা বানিয়েছি আর কি। আপনাদের কাছে এই কেকটা অ্যান্ড কেকটার স্টোরিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড আপনার আর আপনার শাশুড়ির সম্পর্ক কেমন সেটাও কমেন্ট করে জানাবেন।